আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটি এনএফএ থেকে আমরা ডিএফএ তে কনভার্ট করতে পারি। তো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারে। তো ল্যাঙ্গুয়েজ যদি দেওয়া থাকে আমাদের ফার্স্ট অফ অল সেই ল্যাঙ্গুয়েজ থেকে এনএফএ ডিজাইন করতে হবে। দেন সেই এনএফএ কে আমাদের ডিএফএ তে কনভার্ট করতে হবে। অথবা আপনাকে একটা ডিরেক্ট এনএফএও দিয়ে দিতে পারে। তো যদি ডিরেক্ট এনএফএ দেওয়া থাকে তাহলে ব্যাপারটা ইজি, আমরা তারপর সেটাকে ডিএফএ তে কনভার্ট করব। তো আমরা নেক্সট কতগুলো পর্বের মধ্যে জাস্ট এই টপিকটাই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, তো যে কয়টা পসিবল হতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা প্র্যাকটিস করব। তো আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমরা যে এখন যে একটা ল্যাঙ্গুয়েজ যদি দেওয়া থাকে তো সেটা থেকে কিভাবে আমরা এনএফএ ডিজাইন করতে পারি এই সকল ব্যাপারে আমরা অলরেডি বিস্তারিত কথা বলে এসেছি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলোতে। তো প্লেলিস্ট থেকে অবশ্যই সেই ভিডিওগুলো চেক করে নেবেন। তো এখানে আমাদের একটি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, যেখানে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে w ইজ এ স্ট্রিং such that w ends with ab, অর্থাৎ আমাদের এই যে এনএফএ বা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন, এই এনএফএ আমাদের সেই সকল স্ট্রিং অ্যাকসেপ্ট করবে বা প্যাটার্ন অ্যাকসেপ্ট করবে যাদের শেষে রয়েছে এবি। তো এটা ডিজাইন আমরা অলরেডি পারি। তো এখানে আমাদের সে হচ্ছে এ একটা স্টার্টিং স্টেট এবং এন্ডস উইথ এবি। তো এ স্টেট যদি এ সিম্বল পায় তাহলে যায় হচ্ছে বি স্টেটে, এবং বি স্টেট যদি বি সিম্বল পায় তাহলে যায় হচ্ছে সি স্টেটে, এবং সি হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো এখানে আমাদের এন্ডস উইথ এবি, অর্থাৎ শুরুতে যাই আসুক না কেন সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, মাথা ব্যথা নেই। অর্থাৎ আমাদের শুরুতে যাই আসুক না কেন সেটাকে আমরা সেলফ লুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ইনিশিয়ালি যাই পাবো সেলফ লুপে থাকবে, বাট এন্ডস উইথ হবে এ অ্যান্ড বি। তো এটা হয়ে গেল আমাদের এনএফএ ডিজাইন। তো এখন আমরা লিখবো হচ্ছে এসএসটি ফর এনএফএ। এটা আমাদের ফার্স্ট অফ অল আমরা এসএসটি বা সাবসেট কনস্ট্রাকশনের মাধ্যমে হচ্ছে এনএফএ থেকে ডিএফএ কনভার্সনটা করব। তো আমরা যে মেথড ইউজ করছি কনভার্সনের ক্ষেত্রে সেটা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন। তো সাবসেট কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে এসএসটি বা স্টেট ট্রানজিশন টেবিল, সরি এসটিটি, স্টেট ট্রানজিশন টেবিল। তো ফর এনএফএ, তো ফর এনএফএ যদি আমরা এসটিটি ডিজাইন করি তাহলে সেটা কি হবে? তো আমরা রো বরাবর রাখবো হচ্ছে আমাদের অ্যালফাবেটগুলো। তো অ্যালফাবেট হচ্ছে এ এবং বি, তো আমরা রাখছি রো বরাবর এ এবং বি, এবং কলাম বরাবর রাখবো আমাদের স্টেট। তো স্টেট কি এখানে এ স্টেট, বি স্টেট এবং সি স্টেট, এ স্টেট, বি স্টেট এবং সি স্টেট। তো আমাদের এ হচ্ছে স্টার্টিং স্টেট, তো এটা অ্যারো দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট এবং সি হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো এখানে আমরা একটা স্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি সি হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো এখন এই যে আমাদের যে এ স্টেট রয়েছে, এ সিম্বল দেখে কোথায় যায়? এ স্টেট এ সিম্বল দেখে এতেও যাচ্ছে এবং বিতেও যাচ্ছে। এটা শুধুমাত্র আমাদের এনএফএ এর ক্ষেত্রেই পসিবল। এনএফএ এর ক্ষেত্রে একটা স্টেট থেকে একটা সিম্বল দেখে একাধিক স্টেটে যাওয়া সম্ভব হয়, বাট আমরা ডিএফএ তে আমাদের এইরকম কোনো কেস নেই। ডিএফএ তে একটা স্টেট একটা সিম্বল দেখে একটা স্টেটেই যাবে। তো এই সকল বিষয়ে আমরা অলরেডি কথা বলে এসেছি। তো এই স্টেট এ সিম্বল দেখে যাচ্ছে কোথায়? এতেও যাচ্ছে বিতেও যাচ্ছে, অর্থাৎ এ স্টেট এ সিম্বল দেখে এতেও যাচ্ছে বিতেও যাচ্ছে। তো আমরা আমাদের এ বি এর একটা সেট বলছি এখানে, যে এ সিম্বল এ স্টেট এ সিম্বল দেখে এতেও যাচ্ছে বিতেও যাচ্ছে, দেন এ স্টেট বি সিম্বল দেখে কোথায় যাচ্ছে? এ স্টেট বি সিম্বল দেখে এতেই থাকছে। তো এখানে আমাদের জাস্ট হচ্ছে এ এর একটা সেট। দেন বি স্টেট এ সিম্বল দেখে কোথায় যাচ্ছে? বি স্টেট এ সিম্বল দেখে কোথাও যাচ্ছে না, অর্থাৎ এই জায়গাতে হচ্ছে আমাদের কোথাও যে না গেলে হচ্ছে আমরা একটা ফাই দিয়ে দিই। এই ফাই মানে হচ্ছে আমাদের ট্র্যাপ বা ডেড কনফিগারেশন। দেন হচ্ছে বি স্টেট বি সিম্বল দেখে কোথায় যাচ্ছে? বি স্টেট বি সিম্বল দেখে সিতে যাচ্ছে, তো সেট অফ সি আমরা লিখতে পারি। দেন সি স্টেট এ সিম্বল দেখে কোথায় যায়? কোথাও যায় না। বি সিম্বল দেখে কোথায় যায়? কোথাও যায় না। তো সি স্টেট এ সিম্বল দেখে কোথাও যাবে না, বি সিম্বল দেখে কোথাও যাবে না, অর্থাৎ এই দুই জায়গায় হচ্ছে আমাদের একটা ট্র্যাপ জেনারেট হবে বা ডেথ একটা কনফিগারেশন আসবে। তো আমাদের এসটিটি বা স্টেট ট্রানজিশন টেবিল ফর এনএফএ ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের এই যে টেবিল রয়েছে, আমরা যে টেবিলটা কম্পিউট করলাম হচ্ছে এনএফএ এর জন্য, এই সেম টেবিল বা এসটিটি বা স্টেট ট্রানজিশন টেবিল আমরা ক্রিয়েট করব হচ্ছে ডিএফএ এর জন্য। দেন সেই টেবিল দেখে দেখে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএফএ ডিজাইন করব। তো এখন আমরা হচ্ছে
এসটিটি ফর, এটা আই থিঙ্ক এই জায়গায় করলে ভালো হয়, এসটিটি ফর ডিএফএ। এদিকে হচ্ছে আমাদের সিম্বল এ বি, এবং আমরা এই রো বরাবর রাখি হচ্ছে আমাদের স্টেটগুলো। তো এখানে আমরা ইনিশিয়ালি ডিএফএ এর এসটিটি যখন আমরা ডিজাইন করব তখন হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমাদের এই জায়গাতে স্টেটগুলো লিখে দিব না, জাস্ট ফার্স্ট ইনিশিয়াল স্টার্টিং স্টেটটা আমরা লিখবো। তো স্টার্টিং স্টেটকে এ হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, তো জাস্ট হচ্ছে আমরা এটা লিখছি এই জায়গাতে, আর বাকি কিছুই আমরা লিখছি না। তো এখানে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, আর আমাদের অ্যালফাবেট আমরা লিখে নিচ্ছি, আর কিছুই আমরা লিখছি না। তো এটা কেন লিখছি না, কারণ আমাদের যে ট্রিক্স রয়েছে, ট্রিক্স অনুযায়ী হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউট করতে হবে। তো ইনিশিয়ালি যদি আমরা লিখে ফেলি তো এমনও হতে পারে যে আমাদের সবগুলো দরকার নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে ভুল হওয়ার একটা পসিবিলিটিস আছে। তো ট্রিকি ওয়ে হচ্ছে আপনি জাস্ট স্টার্টিং স্টেটটাই লিখবেন, আর কিছু লিখবেন না ইনিশিয়ালি, কম্পিটিশনের মাধ্যমে আস্তে ধীরে লিখবেন। তো এই যে এই স্টেট রয়েছে, এই স্টেট এ সিম্বল দেখে কোথায় যায়, এই যে এ স্টেট এ সিম্বল দেখে এ এবং বি দুই জায়গাতেই যাচ্ছে, বাট আমাদের ডিএফএ কিন্তু একটা সিম্বল রিড করে যে কোনো একটা স্টেটে যাবে। এখানে হচ্ছে মেইন খেলা। তো খেলাটা কোন জায়গায়, এনএফএ এর ক্ষেত্রে একটা সিম্বল রিড করে মাল্টিপল স্টেটে যেতে পারে, কারণ আমরা দেখেছিলাম যে স্প্লিটিং হচ্ছে, স্প্লিটিং হয়, বিভিন্ন দিকে স্প্লিটিং হয়। তো এখানে এনএফএ এর ক্ষেত্রে স্প্লিটিং সম্ভব, বাট ডিএফ এর ক্ষেত্রে কিন্তু স্প্লিটিং সম্ভব না। ডিএফ এর ক্ষেত্রে যে কোনো এক জায়গাতেই যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গাতে হচ্ছে চেঞ্জটা হয়ে যাবে, যেখানে হচ্ছে আমাদের যে এই স্টেট রয়েছে, এই স্টেট এ সিম্বল রিড করে দুইটা স্টেটে যেতে পারবে না, যে কোনো একটা স্টেটে যাবে। তো আমরা বলছি যেই স্টেটে যাবে সেটা হচ্ছে এবি স্টেট, অর্থাৎ এবিকে আমরা একসাথে কম্বাইন করে ফেললাম। তো এবিকে আমরা একটা সেপারেট একটা স্টেট বলে দিলাম, এবং এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে এই যে এ আছে আমাদের এ স্টেট, বি সিম্বল দেখে কোথায় যাচ্ছে, এ স্টেট বি সিম্বল দেখে একটা স্টেট এতে যাচ্ছে, কোনো সমস্যা নেই একটা স্টেটের ক্ষেত্রে। তো সেটাকে আমরা জাস্ট এ বলে দিচ্ছি, অর্থাৎ একের অধিক চলে আসলে সেটাকে আমরা কম্বাইন করে ফেলবো। এখন আমরা কি এখানে আমরা কি কি পেলাম, এই স্টেট এ সিম্বল দেখে এ বিতে যাচ্ছে, এবং এই স্টেট বি সিম্বল দেখে এতে যাচ্ছে। তো এখন আমাদের আমরা কি করব, এখন এখানে আছে পরেরটা ক্ষেত্রে বি, এই জায়গায় ভুল করা যাবে না, পরেরটা ক্ষেত্রে যে বি আছে আমরা পরের বিটা নিব না। আমরা কিভাবে নিব, আমরা এভাবে নিব যে আমরা যে কম্পিউট করলাম, কম্পিউট করার পরে আমরা নতুন কোনো স্টেট পেয়েছি কিনা। তো এখানে আমরা এ থেকে এ পেলে এ বিতে যাই, এটা একটা নতুন স্টেট আমরা পেয়েছি, এবং এ থেকে বি দেখলে আমরা এতেই যাই। তো এ আমাদের তো কম্পিটিশন অলরেডি হয়ে গেল। তো এ আমরা না নিয়ে আমরা এ বি নিয়ে কাজ করবো, কারণ এ বি আমরা নতুন পেয়েছি। তো এ বি যদি আমরা এই জায়গাতে নেই, তো এ বি এ দেখে কোথায় যায়, এ বি স্টেট। তো এখানে আমাদের এ বি স্টেট আছে কি, এখানে আমাদের এ বি স্টেট ডিরেক্ট নেই, বাট আমরা ইউনিয়ন দ্বারা এ বি স্টেট কনস্ট্রাক্ট করতে পারি। তো এই যে এ এবং এই যে বি, এ বি, এই দুইটা মিলে আমরা একটা স্টেট কল্পনা করব। তো এ বি এ সিম্বল দেখে কোথায় যায়, এ বি এ সিম্বল দেখে এ বি সেট ইউনিয়ন ফাঁকা সেটে যায়। কিভাবে, এই যে এ এবং বি, এ এবং বি এ সিম্বল দেখে এ বি এবং ফাঁকা সেটের একটা ইউনিয়ন। তো এখানে আমরা এ বি এবং ফাঁকা সেটের ইউনিয়ন আমরা সমান সমান কি পাবো, এ বি পাবো। তো এ বি কে আমরা ডিএফ এর মধ্যে একটা সিঙ্গেল স্টেট হিসেবে লিখছি। তো এ বি এ দেখে এ বিতেই যাবে, তো এ বি এ দেখে এ বিতেই যাচ্ছে। দেন এ বি বি দেখে কোথায় যাবে, এ বি বি দেখে এ সেট এবং সি সেটের একটা ইউনিয়নে যাবে, কারণ এই যে এ বি বি দেখে এ সিতে যাচ্ছে। তো এখানে এই দুটো যদি আমরা ইউনিয়ন করি কি পাবো, এ কমা সি পাবো, তাই না। তো আমরা এসিকে একটা সিঙ্গেল একটা স্টেট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করছি। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে এসি, অর্থাৎ আমাদের যে বি স্টেট আছে, সরি এবি স্টেট, এবি স্টেট এ দেখে যাচ্ছে কোথায়, এবিতেই, এ দুটো ইউনিয়ন, এবং এবি স্টেট বি দেখে যাচ্ছে এসিতে। তো আশা করি ক্লিয়ার হয়েছে আপনার এখানে কি কাহিনীটা ঘটছে। তো এই জায়গায় অবশ্যই মনোযোগ দিবেন, ভুল করা যাবে না। দেন হচ্ছে আমাদের নিউ কোন স্টেট আমরা পেয়েছি কি, তো এ বি এর জন্য আমরা অলরেডি কলম কমপ্লিট করে ফেলেছি, এ এর জন্য অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এ বি এসি আমরা নতুন পেয়েছি এবার, তাই তো। তো এসি এর জন্য আমাদের এবার কমপ্লিট করতে হবে। তো এসি আমরা নতুন পেয়েছি,
তো এসি, এসি মানে কি, এই যে এ এবং সি, তো এসি এ দেখে কোথায় যায়, এসি এ দেখে এ এবং বি ইউনিয়ন ফাঁকা সেটে যাচ্ছে। এই যে এটা হচ্ছে এ এর জন্য এ সিম্বল দেখে, এবং এটা হচ্ছে সি এর জন্য, তো এ কমা বি এবং ফাঁকা সেট। তো এটা আলটিমেটলি অ্যান্সার কি হবে, এ বি হবে। তো এ বি কে আমরা ডিএফ এর ক্ষেত্রে একটা সিঙ্গেল স্টেট হিসেবে ধরে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের এ বি, অর্থাৎ এসি এ সিম্বল দেখে এ বিতে যাচ্ছে, এবং এসি বি সিম্বল দেখে কোথায় যাচ্ছে, এসি বি সিম্বল দেখে এ এবং ফাঁকা সেটে যাচ্ছে। তো এ সেট ইউনিয়ন ফাঁকা সেট, হুইচ মিনস এ সেট, তাই তো। তো এ সেট মানে হচ্ছে কি, আমরা এখানে এই বলছি। তো আর কি কোনো আমরা নতুন কিছু পেয়েছি, এ এর জন্য আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এ বি এর জন্য কমপ্লিট হয়ে গিয়েছে, সি এর জন্য কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিন্তু আমরা নতুন পাইনি। তো এইটুকু আমরা পেয়েছি। তো এটাই হয়ে গেল আমাদের এসটিটি ফর ডিএফএ। তো আমাদের টেবিল কনভার্ট শেষ। এখন জাস্ট আমরা টেবিল দেখে দেখে হচ্ছে আমাদের ডিএফএ ডিজাইন করে ফেলবো। তো এখানে আরেকটি ব্যাপার যেটা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ইনিশিয়াল স্টেট আমরা কি দ্বারা শুরু করেছি, এ দ্বারা শুরু করেছি, বাট ফাইনাল স্টেট কি হবে। তো ফাইনাল স্টেট আমাদের আগে ছিল সি, বাট এখন তো দেখা যাক আমাদের স্টেটগুলোর মধ্যে কোনো জায়গায় সি নেই। তো এখানে ফাইনাল স্টেট কি হবে, তো এখানে আমরা ফাইনাল স্টেটটা কিভাবে খুঁজবো, এই যে আমাদের যে স্টেটগুলো রয়েছে এটা হচ্ছে একটা কম্বিনেশন, তো যে কম্বিনেশনের মধ্যে সি থাকবে সেটাই হবে আমাদের ফাইনাল স্টেট। তো এই তিনটা স্টেটের মধ্যে আমাদের কোন কম্বিনেশনের মধ্যে সি আছে, এসি এর মধ্যে সি আছে, তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো আমরা স্টার্ট স্টেটও পেয়ে গেলাম, ফাইনাল স্টেটও পেয়ে গেলাম, জাস্ট আমরা এখন ডিএফএ ডিজাইন করে ফেলবো। তো ডিএফএ ডিজাইন যদি করি, আমাদের স্টেটকে কি, এ স্টেট, তো এ হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, এবং এ হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, এবং এরপরে আমরা পেয়েছি এবি স্টেট, এবং এসি একটা স্টেট আমরা পেয়েছি। তো সে হচ্ছে, এটা হচ্ছে আমাদের এসি স্টেট, বাট এসি হচ্ছে আমাদের ফাইনাল স্টেটের জন্য আমরা ডাবল সার্কেল দিয়ে দিলাম। তো এই স্টেট এ সিম্বল দেখে কোথায় যায়, এই স্টেট এ সিম্বল দেখে এ বিতে যাচ্ছে। তো এই স্টেট এ সিম্বল দেখে যদি এ বিতে যায়, তাহলে এই স্টেট এ সিম্বল দেখে এ বিতে যাচ্ছে। দেন এই স্টেট বি সিম্বল দেখে কোথায় যায়, এই স্টেট বি সিম্বল দেখে এতেই যাচ্ছে, অর্থাৎ এখানে একটা সেলফ লুপ হবে। দেন এবি স্টেট এ সিম্বল দেখে কোথায় যাচ্ছে, এবি স্টেট এ সিম্বল দেখে এবিতেই থাকছে, অর্থাৎ এখানে একটা সেলফ লুপ হবে। এবং এবি স্টেট বি সিম্বল দেখে কোথায় যাচ্ছে, এবি স্টেট বি সিম্বল দেখে এসিতে যাচ্ছে, তো এবি স্টেট বি সিম্বল দেখে এসিতে যাচ্ছে। দেন এসি এ সিম্বল দেখে কোথায় যাচ্ছে, এসি এ সিম্বল দেখে এ বিতে যাচ্ছে, তো এসি এ সিম্বল দেখে এ বিতে যাচ্ছে, এবং এসি বি সিম্বল দেখে কোথায় যাচ্ছে, এসি বি সিম্বল দেখে এতে যাচ্ছে, তো এসি বি সিম্বল দেখে এতে যাচ্ছে। তো এই হয়ে গেল আমাদের ডিএফএ ডিজাইন। তো আমরা কনভার্ট করে ফেললাম এনএফএ থেকে ডিএফএ, এটা আমাদের এনএফএ ছিল, এবং এটা হয়ে গেল আমাদের ডিএফএ। এবং দেখেন, লক্ষ্য করো একটা বিষয়, যে একটা সিম্বল দেখে মাল্টিপল স্টেটে কিন্তু যাচ্ছে না, একটা সিম্বল দেখে একটা স্টেটে যাচ্ছে। এই যে এ রয়েছে, অলদো যদি আপনি চেক করে নেন যে আমাদের যে মেইন মেশিন সেটা হচ্ছে এই এতটুকু, এ থেকে এ বি থেকে এসি, এই যে এন্ডস উইথ এ বি। তো শুরুতে যদি আমরা বি পাই সেটা আমাদের সেলফ লুপে আছে, এখানে মাঝখানে যদি আমরা এ পেতেই থাকি সেটা আমাদের এই জায়গাতেই আছে, এবং এন্ড হওয়ার পরে যদি আমরা এ বি পেতে থাকি সেগুলোকে আমরা আবার ব্যাক পাঠিয়ে দিচ্ছি। মানে ডিএফএ হচ্ছে পুরো কমপ্লিট, যে কোনো ভুল নেই, মানে ডিএফএ টোটালি হচ্ছে কমপ্লিট, মানে একটা সিম্বল দেখে একটা স্টেটেই যাচ্ছে। তো সেটা আমরা কনভার্ট করে ফেললাম এনএফএ টু ডিএফএ। তো আমরা নেক্সট লেকচার ভিডিওগুলোতে আরও অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো, এবং ইচ অ্যান্ড এভরি কোশ্চেন হবে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।